আরজিকর তদন্তে কলকাতা পুলিশের তৎকালীন সিপিকে ক্লিন চিট। সঞ্জয় ছাড়া অন্য কারো ধর্ষণ যোগ মেলেনি। ফের শিয়ালদা আদালতে দাবি সিবিআই আইনজীবীর। আগেই একই কথা জানাতে নির্যাতিতার বাড়ি গিয়ে বাবা মার ক্ষোভের মুখে পড়েন তদন্তকারীরা। আরজিকর দুর্নীতি তদন্তে স্ট্যাটাস রিপোর্ট পেশ করে সিবিআই। তার আগে মঙ্গলবার আরজিকরের নির্যাতিতার বাড়ি যান তদন্তকারীরা। প্রায় 2 ঘন্টা নিহত তরুণী চিকিৎসকের বাবা মার সঙ্গে কথা বলেন। সঞ্জয় যে এই ঘটনায় একমাত্র জড়িত তা বোঝানোর চেষ্টা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাতেই ক্ষোভের মুখে পড়ে সিবিআই। 2 বছর পড়ছে, সেও এই ডিএনএ মানে অ্যানালিসিস করে কজনের মধ্যে আছে বলে দিতে পারবে, শুধু সিবিআই বলতে পারবে না। তার মানে কি সিবিআই ওই সমস্ত রিপোর্ট দেখেইনি। একটি জায়গায় আটকে আছে, সঞ্জয় রায় একমাত্র অপরাধী বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা সেটা বুঝবো না, যেটা ঠিক করে রেখেছি। আমাদের কাছে যা প্রুফ ছিল, তথ্য প্রমাণ ছিল, সেগুলো দেখিয়েছি। কি জিনিস বুঝিয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী, সমস্ত তথ্য প্রমাণ ওর সঙ্গে মিলে গেছে, আর কারোর সঙ্গে আমরা মেলাতে পারছি না। অবশ্যই অসন্তুষ্ট হয়ে যাচ্ছে সিবিআইয়ের কাছে। আমরা আদালত তো আছে। আর আজ শিয়ালদা আদালতেও সেই একই দাবি করল সিবিআই। জানিয়ে দিল সঞ্জয় ছাড়া অন্য কারোর ধর্ষণ যোগ মেলেনি। এমনকি তৎকালীন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকেও ক্লিন চিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিনীত গোয়েলের বিরুদ্ধেই বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ তুলে এসেছে। এদিন আদালতে নির্যাতিতার পরিবারের বক্তব্য নস্যাৎ হয়ে গেল। সিবিআই তদন্তকারী অফিসারের দক্ষতা নিয়ে প্রশ্ন। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও সিবিআইয়ের সিনিয়র অফিসার সম্পত মিনা ব্যাচমেট। তাহলে কিভাবে ব্যাচমেটের বিরুদ্ধে সম্পত মিনা তদন্ত করবেন? দুজন সিনিয়র অফিসার ব্যাচমেট হওয়া অপরাধ নয়। অভিযুক্ত সঞ্জয় রায়ের ডিএনএ পাওয়া গেল, তাহলে কি তদন্ত অন্যদিকে করব? সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করা হয়েছে, একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড হয়েছে। বিনীত গোয়েলের বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার কোনো প্রমাণ নেই। সিসি ক্যামেরা ফুটেজে কি দেখা গিয়েছে? 32টি সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে। কে কখন এসেছে বেরিয়েছে দেখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছতে আরও 2টো রাস্তা আছে। যে ফুটেজে সঞ্জয়ের উপস্থিতি দেখাচ্ছেন সেটি একটি সিসি ক্যামেরার ফুটেজ। সিবিআইয়ের একটাই বক্তব্য, সাজা করিয়ে দিয়েছি। আদালত তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে। তদন্তের অগ্রগতি কি আছে? 4 জন চিকিৎসারত ছিলেন ওই রাতে, তাদের কেন হেফাজতে নিল না সিবিআই? আরজিকর ছাড়া আমরা বাইরের ট্রাফিকের ফুটেজ দেখেছি। সঞ্জয়ের ডিএনএ ম্যাচ করেছে। যে 4 জনের কথা বলা হচ্ছে তাদের লাই ডিটেকশন টেস্ট হয়েছে। যারা জড়িত নন তাদের কেন আমরা গ্রেপ্তার করব? তথ্য প্রমাণ না পেলে কিভাবে গ্রেপ্তার করা হবে? নতুন কিছু আউটকাম আমরা দেখতে পাইনি, যেটা আজকে আমরা কোর্টেতে তুলে ধরেছি। সঞ্জয় রায় ছাড়া 2 জনকে ওনারা অ্যারেস্ট করেছিল, সন্দীপ ঘোষ এবং দিদেন ওসি টালা অভিজিৎ মণ্ডল। তো আমরা সেটাই বলেছি, যদি ওনাদেরকে যখন অ্যারেস্ট করে ভেতরে রেখেছিলেন তখন ওনাদের বক্তব্য ছিল সিবিআই যে ওনাদের বিরুদ্ধে অনেক তথ্য আছে। তাহলে যদি এতই তথ্য থেকে থাকে তাহলে চার্জশিট দিচ্ছে না কেন? আজকে আমাদের যেই হতাশা যেইগুলো হচ্ছে সেটা ইনভেস্টিগেশন এজেন্সির ব্যর্থতার জন্যই। নিউজ 18 বাংলা।